হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে হাঙ্গি বিফ খেতে চলে আসলাম আমার ভাবির বাসায়। তো ভাবি কখনো ট্রাই করে নাই, বাসায় আজকে ফার্স্ট। তো ভাবির সাথে আমি ভিডিও বানাই আর কি। তো ভাবিকে বললাম যে ভাবি তুমি একটু ভয়েস করো, ভিডিওটা করি একটা। তো ভাবি বললো না তুমি করো। তো ভাবি এই যে এখন এখানে যা যা মানে লাগে আর কি, মশলা সব ধরনের উপকরণ মানে দিতেছে আস্তে আস্তে। আদা বাটা, রসুন বাটা, তারপরে রসুন, গোটা গোটা রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, মানে যা মশলা লাগে আর কি সব কিছুই উপকরণগুলো দিতেছে আস্তে আস্তে। তো আমি ভিডিও বানাচ্ছি। আর ভাবির কথা কি বলবো, ভাবি ননদের সম্পর্ক বোঝেন, তো তারপরেও বলবো ভাবি আর আমার সম্পর্কটা বেস্ট সম্পর্ক। তো আত্মায় আত্মায় সম্পর্ক বলে না, মিল। তো ভাবির সাথে আর কি আমার এমন আর কি। তো ভাবির বললাম যে আমার হাঁড়ি বিফ খাইতে ইচ্ছা করতেছে। তো ভাবি আর কই যাবে, খাইতে ইচ্ছে করছে না আমাদের। তো ওই যে বানাইতে শুরু করলো, আর আমি আমার যেটা কাজ ভিডিও বানানো তো করলাম। ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি আপনাদের সাথে। জানি না কেমন হয়েছে, আসলে আমি সেরকম মানে ভিডিও ম্যান না, প্রফেশনালও না, মানে ছোটোখাটো আর কি চেষ্টা করতেছি আপনাদের সবার মাঝে কিছু ভিডিও দিতে। আপনারা সবাই দোয়া রাখবেন যেন আমি ভালো কিছু আপনাদের ভিডিও দিতে পারি। তো এই যে ভাবি আস্তে আস্তে সব কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছে, মশলা যা যা লাগে আর কি রান্না করতে সব দিয়ে দিচ্ছে। তো আমি তো আসলে কিছু জানি না, পারিও না। তো ভাবির সাথে দেখতেছি এবং শিখতেছি আর কি। তো এখন এগুলো সব কিছু দিয়ে দিচ্ছে ভাবি। এখন মানে এগুলো হচ্ছে মিক্সড করতে হবে। তো মিক্সড করে নেবে। এটা আসলে মানে মিক্সড ভালোভাবে মিক্সড না হলে আসলে নাকি মজা হয় না। তো ভাবি সুন্দরভাবে সব কিছু মশলা দিয়ে এখন হচ্ছে আস্তে আস্তে মিক্সড করে ফেলবে। তেল দিয়েছে, সব কিছু দিয়েছে, যে মিক্সড করতেছে। তো আসলে মিক্সড করার পরে যে মানে কালারটা আসছে, এত জোস আসছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি তো ভাবিকে বলতেছি ভাবি এখনই দিই কেমন হয়, খাইতেছে মানে মন চাইতেছে আর কি আমার। তো যাই হোক, আর দেখেন আপনারা নিজেই কত সুন্দর লাগছে লোকটা। তো এখন ভাবি এখন হাঁড়িতে বসাবে আর কি। এটা এই যে তেল দিয়ে নিচ্ছে, হাঁড়িতে আগে তেল দিতে হয়, তেল দিয়ে নিচ্ছে। তেল দেওয়ার পরে আপনার এই হাঁড়িটা সুন্দরভাবে তেলটা মিশিয়ে নিতে হবে আর কি হাঁড়িতে। তো এই যে ভাবি এখন মিশিয়ে নিচ্ছে সুন্দরভাবে। নেওয়ার পরে এখন সবগুলো মাংস এখানে ঢেলে দেবে। সবগুলো ঢেলে দিয়ে সুন্দরভাবে হালকা করে একটু পানি দিল। পানির পরিমাণে মোটেও বেশি দেওয়া যাবে না, এটা কারণ দমে হবে। আর উপরে একটু তেল দিয়ে নিল। আর তারপরে এটা এখন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে আটকে দিবে, লক করে দিবে আর কি। এই যে আটা মেখে এটা লক করতে হয়। এই যে সুন্দরভাবে ঢাকনা দিয়ে একদম দমে দিয়ে দিতেছে, যেন কোনোভাবে বাতাস না যায় আর কি। পুরো মানে এটাই একদম সুন্দরভাবে যে দিয়ে দিল। তো এটা সুন্দরভাবে এখন প্রায় 40 মিনিটের মতন এটা দমে রাখার পরে ইচ্ছে আমাদের হয়ে গেছে। দেখেন আপনারাও, আমিও দেখি কেমন হলো। তা দেখি কেমন হয়েছে। বাহ, ওয়াও, কি সুন্দর। এখন ভাবিরে আমি বললাম যে ভাবি দেখো ফার্স্ট টাইম করা লেগেছে নাকি। তো আসলে এত সুন্দর হয়েছে, মানে কোনো লেগে যায়নি। আর মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এখন ভাবিরে বললাম ঢেলে ফেলো। এই যে, আর খেতে অনেক টেস্টি হয়েছে। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, আল্লাহ হাফিজ।